যারা ব্রেকফাস্টে কিংবা টিফিনে কোনো রকম ভাজা পোড়া খেতে ভালোবাসেন না, আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। মাত্র 1 চামচ তেল এবং 1 কাপ সুজি দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। আর এটা শুধু ব্রেকফাস্টে না, আপনি বাচ্চাদের টিফিনে কিংবা অফিস টিফিনেও এটা আপনি দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে রান্নাতে আমাদের কি কি লাগছে। সবার প্রথমে এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। আর রেগুলারে যে সুজিটা আমরা ব্যবহার করি ঘরে সেটাই নিয়েছি। আপনার হাতের কাছে যেটা থাকবেন সেটাই নেবেন। কোয়ান্টিটি বেশি কম আপনি সেখানে করতে পারেন। নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। আর বাটিটা ধুয়ে ঠিক সমপরিমাণে আর একটু জল দিয়ে দেবো। এবার জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করতে হবে। আর একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে তখন কিন্তু আর এটাকে ওঠানো যাবে না। এবার অল্প অল্প করে জল দেবো আর এটা মাখতে থাকবো। আর এর আগের ভিডিওতে যারা যারা আপনারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। এবার এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু সবজি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের একটা গাজর, সেটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু লঙ্কা কুচি এবং কিছু বিনস নিয়েছি। আর নিয়েছি একটুখানি আদা কুচি আর ধনেপাতা আর একটা ছোট সাইজের একটা টমেটো। আপনি সবজি এর বেশিও অ্যাড করতে পারেন, এর কমও অ্যাড করতে পারেন। বাচ্চারা তো এমনিই সবজি খেতে চায় না, আপনি এর ভিতরে কিন্তু আরও সবজি আপনি অ্যাড করতেই পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা লবণ আর 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন। আর এখানে একটা মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে সেটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। এই আলুটা দেওয়ার কারণে এই খাবারটা এত সুস্বাদু হয়। আলুটা দেওয়ার জন্য এর স্বাদ 20 গুণ বাড়িয়ে তোলে। এবার সব সবজিগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে সবজি থেকেও কিন্তু খানিকটা জল ছাড়বে, কেন লবণ দেওয়া আছে। ওই জন্য জলটা যদি আরেকটু লাগে তাহলে দিতে হবে, কিন্তু বেশি নয়। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, ওই জন্য আরেকটুখানি জল দিয়ে দিলাম। আর এটা শুধু ব্রেকফাস্টে না, আপনি বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে কিংবা ডিনারেও এটা অনায়াস হয়ে আপনি খেতে পারেন। এটা রেডি হয়ে গেল ব্যাটারটা। এবার লাগাবো একটা তড়কা। এটাকে আরও সুস্বাদু বানানোর জন্য দিয়ে দিলাম একটু তেলের মধ্যে খানিকটা কারি পাতা এবং অল্প একটুখানি সর্ষে এবং একটুখানি জিরে। এই তড়কাটা লাগানোর জন্য কিন্তু এর স্বাদ আরও ইনক্রিজ হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই 1 চামচ তেলেই কিন্তু সবার জন্য আজকে ব্রেকফাস্ট করে দেখাবো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখনকার বাচ্চারা সবজি দেখলেই কিন্তু সেখান থেকে ছুটে পালায়। আমি বলবো এইভাবে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম একটা ব্রেকফাস্ট আপনি করে দিতেই পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিলাম। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ জল। এবার সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে আরেকটুখানি মিশিয়ে নিতে হবে। আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিরকম হবে। ফাইনালি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে একটা থালার মধ্যে ভালো করে একটুখানি সাদা তেল মিশিয়ে এবার ঢেলে দিতে হবে। আপনাদের ঘরে এইরকম যদি থালা না থাকে তাহলে এটা একটা বাটির মধ্যেও করতে পারেন, একটা চওড়া সাইজের বাটি হলে। এবার এটাকে ঢেলে দেবো। আর আজকের ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার এটা ঢালা হয়ে গেছে। এবার একটুখানি এটা ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় ছড়িয়ে যায় ঠিকভাবে। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা ফুটতে দিয়েছি। এবার জলটা ফুটে গেছে। এবার থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য।
আর এই 10 মিনিটের মধ্যে আমরা তৈরি করে নেব একটা চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম ভাজা বাদাম, আর দিয়ে দেবো ফ্রেশ কিছু নারকেল, আর একটা লঙ্কা এবং একটুখানি আদা দিয়ে দেবো, আর দেবো হাফ চামচ মতো বিট লবণ, আর অল্প একটুখানি জিরে, কারণ চাটনিটা টেস্টি হলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, আর দিয়ে দিলাম 3 চামচ মতো টক দই। অল্প একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো। আর এইভাবে চাটনি করলে এটা ভীষণ ভালো লাগে খেতে। একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো, আর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কেন বাটিটায় অনেকটা চাটনি লেগে আছে। এবার জলটা দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো। এবার এটাকে আর একটুখানি টেস্টি করার জন্য দিয়ে দিতে হবে একটুখানি লেবুর রস, আর লাগাতে হবে একটা তড়কা। এবার তড়কা প্যানে হাফ চামচ তেল দিয়ে তাতে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটুখানি কারি পাতা, আর অল্প একটুখানি সর্ষে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢেলে দেবো বাটির মধ্যে। চাটনি আমাদের রেডি হয়ে গেল। সুস্বাদু একটা চাটনি আপনাদের করে দেখালাম। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। আর এদিকে 10 মিনিট কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে আরও টেস্টি করার জন্য এবার দিয়ে দেবো উপর থেকে একটুখানি ধনেপাতা, একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি দেব লঙ্কার গুঁড়ো। এতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, জাস্ট একটুখানি। আর একটা কাঠি দিয়ে দেখে নিলাম একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার এটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি থালাটা তুলে দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু আর গরম নেই, আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার একটা ধারালো নাইফের সাহায্যে এবার এটাকে কেটে নিতে হবে। আপনি যেরকম পিস চান সেরকমভাবে কেটে নেবেন। আর কারা কারা এরকম হেলদি ব্রেকফাস্ট খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার এটাকে কেটে নিলাম ঠিক পিৎজা আকারে। এবার একটা থালার মধ্যে ঠিক এইরকম করে সাজিয়ে দিন। আর কতখানি পারফেক্টলি কুক হয়েছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি, আর কতখানি স্পঞ্জি হয়েছে সেটাও দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং কতটা পারফেক্টভাবে কুক হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার পরিবেশন করুন সুস্বাদু এই চাটনিটা দিয়ে। তাহলে তৈরি হয়ে গেল মাত্র 1 চামচ তেল দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবার কিংবা টিফিন রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর দেরি কেন, ঘরে যদি একটু সুজি থাকে তাহলে চটপট এইভাবে বানিয়ে নিন এরকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আর এটা শুধু ব্রেকফাস্টে না, এটা স্কুল টিফিন কিংবা অফিস টিফিনেও কিংবা আপনি এটা ডিনারেও খেতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট, তার সাথে একটা লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এরকম ভালো একটা রেসিপি দেওয়ার জন্য। তাহলে আজ আসি।